নমস্কার সকলকে। মঞ্চে উপবিষ্ট অতিথিরা রয়েছেন, আর ইমাজিন তারা যে কাজ করছেন তার মধ্যে কেবলমাত্র উন্নয়নের কথা তুলে ধরা নয়, বা উন্নয়নের জন্য কি করতে হবে, কোথায় ঘাটতি, সেটুকু তুলে ধরা নয়, তার পাশাপাশি তারা সেই সমস্ত মানুষকে কাছে টেনে আনছেন, তাদের অভিবাদন জানাচ্ছেন। তাদের মধ্যে বেশ কিছু মানুষকে নিয়ে আমাদের এই পর্বের অনুষ্ঠান। এই পর্বের যে শিরোনাম, সেই শিরোনাম মুর্শিদাবাদের উন্নয়নে মুর্শিদাবাদী, একটি অভিনব ভাবনা। আমরা জেলার উন্নয়ন নিয়ে কথা বলি, সেই প্রসঙ্গে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে আলোচনা করি, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে সেই বিষয়ে আলোচনা করি, ভাবনা চিন্তা করি। কিন্তু মুর্শিদাবাদের মতো এরকম একটি জেলায় শিক্ষা সংস্কৃতি এর পাশাপাশি আপনারা যদি চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন কোনো বড় শিল্পের অবস্থান তেমন ভাবে ফুটে ওঠেনি, যার মধ্যে দিয়ে এই জেলার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, যা নিয়ে আসতে পারে উন্নয়নের বার্তা। এরই পাশাপাশি এই মুর্শিদাবাদে অনেক কিছু রয়েছে যাকে কেন্দ্র করে আমরা আমাদের যে কর্মোদ্যোগ সেই দিকেও এগিয়ে যেতে পারি। তারই অন্যতম মুর্শিদাবাদের পর্যটন, যে নিয়ে গতকাল আলোচনা হয়েছে। ইতিপূর্বে এই মুর্শিদাবাদের পর্যটন প্রসঙ্গে আলোচনার সময় সঞ্চালক হিসাবে আমি একটি বিষয় উল্লেখ করেছিলাম, যেটা হচ্ছে এখন বেশ কিছু মানুষের মধ্যে পাখি দেখা এবং পাখির ছবি তোলা, পাখি বিষয়ে আগ্রহ, এটা আমরা লক্ষ্য করছি, যার ফলে মুর্শিদাবাদের পর্যটনের একটি অন্যতম দিক হতে পারে এই পক্ষী প্রদর্শন। এবং মুর্শিদাবাদে যে সমস্ত জলাভূমি রয়েছে সেখানে পরিযায়ী পাখির আসার সম্ভাবনা তাও কিন্তু খুব কম নয়। প্রয়োজন সচেতনতা, এবং কেবলমাত্র ছবি তোলা নয়, ছবি তুলতে গিয়ে পাখির যে অবস্থান, পরিযায়ী পাখিদের যে নিশ্চিন্ত বসবাস, তা যেন বিঘ্নিত না হয়। তাদের যে এগিয়ে যাওয়া, অর্থাৎ তাদের সন্তান উৎপাদন, এখানে আসা, ডিম পাড়া, তাদের সেই নেস্ট, তা যেন আমরা ধ্বংস না করে ফেলি। তার সেই নিশ্চিন্ত জীবনের দিকে আমরা যদি লক্ষ্য রাখতে পারি, তাহলে কিন্তু সেই পর্যটনের অন্যতম একটি অঙ্গ হতে পারে আমাদের এই বন্যপ্রাণ প্রদর্শন, পাখি প্রদর্শন। এইবারের প্রদর্শনীতে আমি কিন্তু দেখলাম মুর্শিদাবাদের পাখি নিয়ে একটি সুন্দর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবং আজকে এই যে পত্রিকা, সেই পত্রিকার মধ্যেও কিন্তু মুর্শিদাবাদের পাখির একটি ছবি দেওয়া রয়েছে, যদিও সেই পাখিটি আমার যতদূর দেখে মনে হলো ওটা স্টোন চ্যাট, এবং ওটা কিন্তু পরিযায়ী পাখি, এবং হিমালয়ের পদদেশ থেকেই মোটামুটি আসে। কলকাতা শহরেও আমরা যারা পাখির ছবি তুলি, পাখি দেখতে যাই, আমরা কলকাতা শহরেও বিভিন্ন যে ঘাস জমি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি এই পাখিটিকে। তো মুর্শিদাবাদে এরকম অনেক পাখির ছবি রয়েছে, আপনারাও জানতে পারবেন। লাল মুনিয়া, আপনারা দেখে অবাক হবেন, এত সুন্দর একটি পাখি এখানকার ঘাস জমিতে রয়েছে। তো পর্যটন উন্নয়ন, এরই পাশাপাশি যে কর্মোদ্যোগ সৃষ্টি, মুর্শিদাবাদের মানুষেরা যারা এখন কর্মোদ্যোগী, যারা নিজেরা জীবন শুরু করেছেন অত্যন্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে, এবং তারা তাদের আজকের নিজস্ব যে সংস্থা, সেখানে মানুষের কর্মের সুযোগ সৃষ্টি করছে।
সেই রকমই কিছু মানুষকে আমরা মঞ্চে ডেকে নেব এবং তাদের সম্বর্ধনা জানাবো। তাদের যে চলার পথের কথা, ইতিহাস, সেই কথা আমরা কিছুটা শুনব। এই পিছিয়ে পড়া মুর্শিদাবাদ, এই তকমাটাকে ঘুচিয়ে দেবার জন্য পথ চলার এক অন্যতম কাণ্ডারি। 2006 সাল থেকে পথ চলা, শিক্ষার পাশাপাশি জুগিয়েছে কর্মসংস্থান। এবং যাদের কথা বলছি আপনারা শুনেছেন তাদের কথা, শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এদের উদ্যোগে জঙ্গিপুরে জেলায় প্রথম বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা হয়েছে। আর আপনাদের প্রচেষ্টায়, অর্থাৎ শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রচেষ্টায় কারিগরি শিক্ষা থেকে পেশাদারি শিক্ষায় এগোচ্ছে এই জেলা। তাই মুর্শিদাবাদের উন্নয়নে মুর্শিদাবাদী এই ভাবনার কিন্তু বাস্তবিক প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কাজের মধ্যে দিয়ে। ইমাজিন আয়োজিত মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের সভাপতি দীপক দাস, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। দীপক দাস মঞ্চে আসছেন, আপনারা সকলে করতালি দিয়ে এদেরকে সম্মানিত করবেন এবং তার হাতে এই সম্মাননার উপচার তুলে দেবেন। আমাদের মধ্যে বিশিষ্ট চিত্রশিল্পী উপস্থিত রয়েছেন সুদীপ রায় এবং আমাদের সহকারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শামসুর রহমান। তারা তুলে দিচ্ছেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক দাসের হাতে এই সম্মাননা। আর এই কাজের মধ্যে দিয়ে তারা কিন্তু অনেক কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। আমরা আশা রাখব কেবলমাত্র কর্মসংস্থান নয়, কর্মীদের জীবনের সুনিশ্চিতীকরণ, তাদের স্বাস্থ্য পরিষেবা, এই সমস্ত দিককে তারা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন এবং তাদের কর্মের মধ্যে দিয়ে, তাদের উদ্যোগের মধ্যে দিয়ে আরো মানুষ যুক্ত হবেন। আমি অনুরোধ জানাবো দীপক দাস, সভাপতি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, সেই দীপক দাসকে তাদের এই যে যাত্রা, তার কথা আমাদের সামনে তুলে ধরবার জন্য। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ইমাজিন আয়োজিত মুর্শিদাবাদের জন্য মুর্শিদাবাদী, এবং আজকে যে পত্রিকাটা উদ্বোধন হলো তার শুভকামনা করছি এবং প্রতিষ্ঠিত হোক এই আশা করছি। আমরা 2006 সাল থেকে শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিশেষ ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলাম। একটা একটা করে আজকে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলাতে, আমরা বাইরে বেরোইনি, প্রায় 27খানা ইনস্টিটিউট আমরা গড়ে তুলেছি। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, পলিটেকনিক, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, স্কিল ডেভেলপমেন্ট, এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন স্কুলে আমাদের ট্রাস্টের মাধ্যমে ভোকেশনাল ট্রেনার যারা টিচার তারাও পড়াচ্ছে। আগামী দিনে আমরা মুর্শিদাবাদের জঙ্গিপুরেই একটা আবারও ইউনিভার্সিটি গড়ে তুলবো ইচ্ছা আমাদের আছে। আপনাদের সকলের আশীর্বাদে যাতে আমরা আগামী দিনে এই কাজগুলো করে যেতে পারি সেটা আপনারা আশীর্বাদ করবেন। এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলোতে আজকে সব মিলিয়ে প্রায় 1100 মানুষ কাজ করছে বিভিন্নভাবে, প্রত্যক্ষভাবে 1100 মানুষ এখানে কাজ করছে এবং তার সাথে সাথে অপ্রত্যক্ষভাবেও অনেক মানুষ জড়িয়ে আছে। এবং এইটা মেডিকেল কলেজ আমাদের সেকেন্ড ইয়ার শুরু হয়েছে। আগামী দিনে আমরা জঙ্গিপুরের বুকেই
1200 বেডের হসপিটাল, একদম কলকাতার মানের, তার থেকে ভালো মানের হসপিটাল আমরা তৈরি করব। আমরা আশা করব যে মুর্শিদাবাদ জেলার মানুষকে, মালদা, বীরভূম, ঝাড়খণ্ডের মানুষকে আর কলকাতা ও ব্যাঙ্গালোর যেতে হবে না, যাতে মুর্শিদাবাদেই কম পয়সায় চিকিৎসার সুযোগ করে দিতে পারি। যেদিন পারবো সেদিন নিজে অবশ্যই আমরা শিবা মেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট নিজেদেরকে গর্ববোধ অনুভব করব। এবং একই সাথে সাথে আমি সোমা এবং রাজীব দাকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এখানে আমন্ত্রণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমাদের বক্তাকে। আর এই মুহূর্তে আমরা চলে যাব অন্য একটি ক্ষেত্রে। মাটিতে পা রেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন আপনার স্বপ্ন। মুর্শিদাবাদ জেলাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন। আপনার হাত ধরেই বহরমপুর শহর পেয়েছে প্রথম 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিট, যার শাখা ছড়িয়েছে রাজ্যের বাইরেও, পুরীতে। গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড জেলা জুড়ে তৈরি করেছে কর্মসংস্থানের বিপুল ক্ষেত্র। মাত্র 7 জন কর্মী নিয়ে যাদের পথ চলা শুরু, বর্তমানে প্রায় 500-র বেশি কর্মী তাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আর এই কর্মোদ্যোগী আপনি হিমাদ্রি দাস। আমরা শ্রী হিমাদ্রি দাসকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মুর্শিদাবাদের উন্নয়নে মুর্শিদাবাদী হিসাবে আপনার ভূমিকাকে কুর্নিশ জানায় মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ। সম্মাননার উপচার তুলে দেবেন বিশিষ্ট অভিনেতা, নাট্য নির্দেশক, পরিচালক প্রদীপ ভট্টাচার্য এবং মহকুমা শাসক শুভঙ্কর রায়। এই মুহূর্তে আমাদের মধ্যে হিমাদ্রি দাস, তাকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। আপনাদের সকলের করতালি বোধহয় এই মুহূর্তটাকে অনেক বেশি গর্বের, উষ্ণতার একটি পর্যায়ে নিয়ে যেতে পারে। আর এই মুহূর্তে হিমাদ্রি দাসকে সম্মাননা জ্ঞাপন করছেন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য এবং মহকুমা শাসক শুভঙ্কর রায়। তাদের যাত্রার কথা আমরা অবশ্যই শুনব। আমি হিমাদ্রি দাসকে মাইক্রোফোনে আসতে অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আর বিশেষত আমাদের ইমাজিন টিভি, রাজীব বাবু এবং সোমা কে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এই আমাকে এই সম্মান জানানোর জন্যে। যদিও আমার পথ চলা খুব বেশি নয়, আমরা 93 থেকে সবে আমি পথ চলা শুরু করেছিলাম। তো ধীরে 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 একটু একটু করে আগাতে পেরেছি। ডেফিনেটলি মা বাবার আশীর্বাদ তো থাকেই, তার সাথে আমাদের মুর্শিদাবাদ জেলাবাসী সবারই যে আশীর্বাদ আমাদের উপর করেছেন, তার জন্য আমরা অনেক 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 কৃতজ্ঞ তাদের কাছে। তার সাথে আজকে মুর্শিদাবাদের যে বেসিক্যালি যে মুর্শিদাবাদী যে ব্যাপারটা নিয়ে চলছে এই কনক্লেভ, তো আমরা তো ডেফিনেটলি বলবো যে আমি বরাবরই সার্ভিস ইন্ডাস্ট্রিতেই আছি। মানে কোনো সময় অটোমোবাইলে আমরা সেটাও সার্ভিস ইন্ডাস্ট্রি, এখন হয়তো জাস্ট লাস্ট 3 বছর আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এসেছি। তো পুরোটাই সার্ভিসের ওপর আমরা কাজ করছি এবং যে আমাদের ডিস্ট্রিক্টের চেষ্টা করছি যে যতটা সম্ভব আমরা এমপ্লয়মেন্ট ডিস্ট্রিক্টের মধ্যে রাখার জন্যে। যেমনি আমরা আমাদের কারিগরি দপ্তর থেকে আমাদের কাছে অনেক সময় আসে যে আমাদের ব্যাচ ওয়াইজ আমাদেরকে অটোমোবাইলে কিছু টেকনিক্যাল ট্রেনিং দেওয়ার জন্যে, সেটাও আমরা ব্যাচ ওয়াইজ আমরা করছি। আমরা তার সাথে হোটেল ইন্ডাস্ট্রিতেও আমরা জানি যে তাদেরও আমাদের যে হোটেল ইন্ডাস্ট্রি যে ডিপার্টমেন্টগুলো থাকে, হাউসকিপিং বলি বা এফএমবি সার্ভিস বলি, সব কিছুতে একটা ট্রেনিংয়ের পার্ট থাকে, সেগুলোও আমরা চেষ্টা করছি এবং আমরা করছিও। আমরা পার্ট করে আমরা ব্যাচ ওয়াইজ তাদেরকে ট্রেনিং করে যাতে ডিস্ট্রিক্টের ছেলেদেরকেই আমরা ধরে রাখতে পারি আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে,
তাদের যেন বাইরে যেতে না হয়, এটা একটা আমাদের সব থেকে বড় উদ্দেশ্য এটাই। এবং যারা ভালোভাবে কমপ্লিট করছে আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা যাতে অ্যাবজর্ব করে নিতে পারি আমাদের কোম্পানির মধ্যে, এটাও একটা আমাদের উদ্যোগ এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে। আর বিশেষ কিছু না, আমরা রিগার্ডিং হসপিটালিটি যদি বলি, আমাদের একটু দরকার হচ্ছে আমাদের মার্কেটিং। আমাদের মুর্শিদাবাদে এত কিছু জিনিস আছে, এত দেখার জিনিস আছে, কিন্তু টুরিস্ট আমরা মাত্র পাই দেখতে এই ডিসেম্বর জানুয়ারি মাসটায়। কিন্তু এত কিছু আছে আমাদের ডিস্ট্রিক্টের ভেতরে, কিন্তু সেগুলো আমরা ঠিক মতন হাইলাইটেড করতে পারি না। আমরা যখন বাইরে যাই এই জিনিসটাকেই বাইরে যেন মনে হয় আমরা স্বর্গ দেখছি, যেটা আমাদের বহরমপুরও আছে, হয়তো মুর্শিদাবাদের মধ্যেই আছে, কিন্তু তারা সেটাকে ঠিক ওইভাবে রিপ্রেজেন্ট করছে, সেইভাবে দেখাচ্ছে মানুষকে, যেটা আমরা দেখাতে পারছি না। তো এখানে মঞ্চে অনেক গুণীজন আছেন, আমি ডেফিনেটলি বলবো যদি আমরা আছি তাদের সাথে, তারা অ্যাজ এ সিনিয়র যদি আমাদেরকে একটু পথ দেখায় যাতে ডিস্ট্রিক্টকে কি করে আমরা আরেকটু সমৃদ্ধ করতে পারবো ট্যুরিজম নিয়ে, তাহলে আমার মনে হয় ডিস্ট্রিক্ট আরো বেটার ওয়েতে আমাদের গ্রোথ করবে, ইকোনমিক্যালি গ্রোথ করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবো হিমাদ্রি দাসকে। তার হাত ধরেই বহরমপুর পেয়েছে প্রথম আধুনিক প্রি স্কুল কিট জি। বহরমপুরে এনেছেন মাউন্ট লিটারারি স্কুল, তৈরি করেছেন 500-এরও বেশি কর্মসংস্থান। অটোমোবাইল শিক্ষা থেকে স্বর্ণ ব্যবসায় গড়েছেন সাফল্যের নজির। এগিয়ে নিয়ে যাচ্ছেন জেলাকে তিনি রাজেন্দ্র কুমার সাহা। আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। রাজেন্দ্র কুমার সাহা মুর্শিদাবাদের উন্নয়নে মুর্শিদাবাদী এই কথাকে বাস্তব করে দেখাচ্ছেন আপনি। ইমাজিন আয়োজিত মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ থেকে আপনাকে জানাই কুর্নিশ। আমরা রাজেন্দ্র কুমার সাহাকে সম্মাননা জ্ঞাপন করব। ডক্টর স্নেহাশিস সুর এবং প্রদীপ ভট্টাচার্য তারা তুলে দিচ্ছেন এই সম্মাননার উপচার রাজেন্দ্র কুমার সাহার হাতে। আমরা অনুরোধ জানাবো রাজেন্দ্র কুমার সাহাকে তাঁর এই যে যাত্রাপথের কথা তুলে ধরবার জন্য। ধন্যবাদ জানাই সবাইকে এবং উদ্যোক্তা যে আমাদের এই সুযোগ দেওয়ার। আমি খুব সাধারণ একজন বহরমপুরবাসী আর কি, এখানে আমার জন্ম, আর এই জায়গাটাকে ভালোবাসি, যা কিছু করতে পেরেছি এই জায়গার মধ্যেই করতে পেরেছি জীবনে। তো আমাকে সেই সম্মানটুকু এখান থেকেই পেয়েছি, জীবনের আশিসটা এখান থেকেই পেয়েছি। তো আমার ভালোই লাগে এই জায়গাটাকে। তো আশা করি আমরা মানে নিজেদেরকে সবাই মিলে যদি একসাথে মিলিত হয়ে কিছু করতে পারি, যে মানে আমাদের বহরমপুর আরো ভালো জায়গায় যেতে পারে, আমাদের এই জেলা আরো ভালো উন্নয়ন করতে পারে, এবং আমাদের সেই মানসিকতাটাই খুব মানে নিজেদের মধ্যে তুলে আনতে হবে, যাতে আমরা সবাই একত্রিত হয়ে কিছু করতে পারি। এবং তার জন্য আমাদের যে মানে শিক্ষা ব্যবস্থা, যেটাতে আমরা চাই সবাই মিলে মানে যে এনভায়রনমেন্টটাকে একটা সুস্থ একটা ভালো পরিবেশ তৈরি করতে পারে, যাতে আগামী প্রজন্ম এখানে থাকে আর কি, আমাদের ছেলেমেয়েরা এখানকার হয়ে যাতে কাজ করতে পারে, সেইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যাতে করতে পারি। তো সবাইকে এটাই বলবো যে আমাদের নিজেদের ভেতরে যদি আমরা দেখি, তাহলে এখানেই কিন্তু অনেক সম্পদ রয়েছে, এখানে অনেক কিছু মানে এখনো আমরা করে উঠতে পারি। অনেকে দাদা বলে গেলেন যে ট্যুরিজম আমাদের এখানে অনেক ডেভেলপ করতে পারে। সবাই যদি সেই জায়গাটাকে ঠিক করে আনতে পারি, তাহলে আমাদের জেলার আরো উন্নতি হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আমরা চাই যে আরো ভালো একটা ভবিষ্যৎ যাতে আমরা দেখে যেতে পারি আমাদের এই জীবনে, সেটাই কামনা করি। ধন্যবাদ।
ধন্যবাদ জানাবো রাজেন্দ্র কুমার সাহাকে। আর মুর্শিদাবাদ জেলাতেও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার ভাবনা, হ্যাঁ, মুর্শিদাবাদে ইংরেজি মিডিয়াম স্কুল, এসব আবার হয় নাকি? আপনার সাহসে সব হয়েছে। আপনি পঙ্কজ চৌধুরী, আপনার হাত ধরে মুর্শিদাবাদের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে গীতারাম গ্রুপ, যেখানে স্থায়ীভাবে কাজ করছেন 560 জন। এর বাইরেও হচ্ছে 200 জনের বেশি কর্মসংস্থান। স্থায়ী কর্মীদের 90% এই মুর্শিদাবাদের বাসিন্দা। ইমাজিন আয়োজিত মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ থেকে মাননীয় পঙ্কজ চৌধুরী এবং গীতারাম গ্রুপকে আমাদের কর্নিশ মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পঙ্কজ চৌধুরীকে। আর তার হাতে এই সম্মাননার উপচার তুলে দেবেন শ্রী স্নেহাশিস সুর এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক। মঞ্চে পঙ্কজ চৌধুরী, ডক্টর স্নেহাশিস সুর এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক। দুই একটি কথা আমরা শুনবো পঙ্কজ চৌধুরীর কাছ থেকে। গুরুজন যারা আছেন তাদেরকে শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। সামনে যারা আছেন তাদের শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা ছোটদের জানাই। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ এই কথাটা আমরা অনেকের কাছে শুনে থাকি যে মুর্শিদাবাদ পিছিয়ে আছে। এই কথাটা আমি এখন বিশ্বাস করি না প্র্যাকটিক্যালি, কারণ মুর্শিদাবাদ অনেক এগিয়েছে আগের চেয়ে। তার নিদর্শন এখনই বলছি, রাজেন্দ্র সাহা যেটা বলে গেলেন যে আজকে এখানে যে ব্যবসা, রাজুর ডাকনাম, রাজুর বাবা প্রথম দুর্গাপুর থেকে মোটরসাইকেল নিয়ে এসে অলউইন ফ্রিজ নিয়ে এসে বিক্রি করতো স্টেশন রোডে। বছরে হয়তো ম্যাক্সিমাম 5টা 7টা 10টা বেরোতো। আজকে রাজুর কি ব্যবসা। হিমাদ্রি যেটা বলছে যে টুরিস্ট বা যে জায়গাটাকে, কালকেও আমরা এখানে অনেক শুনেছি এটা দরকার, ওটা দরকার, এটা দরকার। প্রথম হচ্ছে নিজের দরকার নিজেকে করা। আমি সবাইকে বলছি, কালকেও যখন লালবাগের হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে বলছিল যে 1% অকুপেশন, হিমাদ্রিও যেটা বলছে প্র্যাকটিক্যাল, কিন্তু আমাদেরকে নিজেদের পরিস্থিতিটাকে তৈরি করতে হবে। এই কারণেই আজকাল লালবাগের যত হোটেল হয়েছে, বহরমপুরের যত হোটেল হয়েছে, সবাই লাক্সারি করেছে, সবাই এটা নিয়ে মার্কেটিং করছে। কিন্তু একটা পার্সেন্টেজ টাকা দিয়ে অ্যাসোসিয়েশন করে যে সেই সংস্থাগুলোকে তৈরি করতে পারি, যে ঐতিহাসিক প্লট আছে, তাইলে কিন্তু আলটিমেট ব্যবসাটা মুর্শিদাবাদে আসবে সে লোক। আমি ছোট দুটো ভাইপোই এবং লালবাগের কালকে যারা ছিলেন তাদেরকেও বলবো, আপনারা একটা বাজেট করুন। প্রত্যেকটা হোটেল চালাতে গেলে যে একটা খরচা হয়, তার মধ্যে থেকে মার্কেটিং এ যে খরচা হচ্ছে, আদার অ্যাডভার্টাইজমেন্টের খরচা হচ্ছে, সেখান থেকে বা ডেকোরেশন করে যে খরচা হচ্ছে, স্টাফ, হাই প্রোফাইল স্টাফ নিয়ে এসে হচ্ছে, সেখান থেকে কিছুটা নিয়ে আমাদের যে ঐতিহাসিক সৌধগুলো আছে সেগুলোকে নিজেরা রিপেয়ার করে, যে নিজেরা ঠিক করে যদি আমরা করতে পারি, তাতে মনে হয় প্রশাসন পুরো সহযোগিতা দেবে। ঠিক এইরকম ভাবে আজকে মুর্শিদাবাদ অনেক উন্নত হয়েছে আমাদের দেখা, মানে ইনসেন্স আমি মুর্শিদাবাদ বহরমপুরে এসেছি, আমার বাড়ি গ্রামে, 14 বছর বয়সে, ঠিক 14.5 বছর বয়সে এসেছি, যে কোনো কারণেই হোক। তো সেই জায়গা থেকে যে চাকরি করতে করতে, বিজনেস করতে করতে আজকে আমার 72 আপ। আমি দেখেছি যে বহরমপুর, মুর্শিদাবাদের কত গতি উন্নতি হয়েছে। যদি আজকে আমরা এটা বলছি পিছিয়ে পড়া আছে, আমি বিশ্বাস করতে পারি না। আপনি যত যে জায়গায় যান, এত বিজনেস, এত ফলের বিজনেস, এত ইলেকট্রনিক্সের বিজনেস, এত জামা কাপড়ের বিজনেস, কাজ করছে তো লোকে, বিজনেস তো করছে, কাপড় করছে। আমি প্রথমেই সবাইকে রিকোয়েস্ট করব, মুর্শিদাবাদ পিছিয়ে পড়েছে, এ তকমাটা আমরা যেন গা থেকে তুলে ফেলি। আমরা অনেক এগিয়েছি, অনেক এগিয়েছি, আরো এগোবো, সে বিশ্বাস আমাদের উপর। সরকার
করে দিবে, আমরা ভোগ করবো, চিন্তাধারাটা ভুল। আজকে উনি যেটা বললেন এটা সত্যি কথা, যে যেহেতু পড়াশোনা হয়নি এবং ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ডে বোর্ডিং স্কুল আমরা করতে পেরেছি, ফার্স্ট ডিজিটাল স্কুল করতে পেরেছিলাম। আইডিয়া নিতে হবে, ঠিক লোকে চাইবে। আমরা কেউ ভাবতে পেরেছিলাম কোনোদিন যে একটা দামি ব্র্যান্ড রেমন্ডসের শোরুম হবে, টাইটানের শোরুম হবে, তানিস ছোট শোরুম থেকে বড় শোরুম করবে? তানিস তো বাইরে থেকে লোক বিক্রি করছে, এখান থেকেই লোকে কিনছে। অতএব সব কিছু সম্ভব। আমি বলবো ফলোয়ার না হয়ে ক্রিয়েটার হও। ইয়াং ছেলে যারা আছেন বা যারা আছেন, ফলোয়ার না হয়ে ক্রিয়েটার হলে সব কিছু সম্ভব। স্থান নিজে তৈরি করে নেয়। যেহেতু এখন দার্জিলিং থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত এসে প্রোডাকশন হচ্ছে, কালকে দেখছিলাম একটা আম ভ্যারাইটিস আম প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ এভরিথিং সম্ভব। যাই হোক, আমি বেশি দীর্ঘায়িত করছি না, কারণ অনেকেরই সময় আছে। তো আমরা সবাই আশাবাদী থাকি, এইটাই আমার কামনা। আমরা সব পারবো, আমাদের নেক্সট জেনারেশন পারবে। আমরা শুধু সুস্থ মানসিকতা তৈরি করার সন্তানগুলোকে দেখি, সবাইকে যেন আমরা পজিটিভ চিন্তায় দেখি, তাহলে সব হবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। নমস্কার। ধন্যবাদ পঙ্কজবাবু, পঙ্কজ চৌধুরীকে ধন্যবাদ। স্বাদে আস্বাদে বাণিজ্য ভাবনা, মফস্বলে ফুড ফেস্টিভ্যাল, নদীপক্ষে ইলিশ উৎসব, এমনটাও হয় নাকি? আলবাত হয়। হাতে কলমে করিয়ে দেখেছেন আপনারা বিশ্বদীপ মণ্ডল এবং সঞ্চারী মণ্ডল। আপনাদের হাত ধরেই বহরমপুরের ফুড ফেস্টিভ্যাল এখন মেগা ইভেন্ট। মুর্শিদাবাদের উন্নয়নে মুর্শিদাবাদী হিসাবে আপনাদের ভূমিকাকে জানাই গুডনিশ। মঞ্চে ডেকে নিচ্ছি বিশ্বদীপ মণ্ডল এবং সঞ্চারী মণ্ডলকে। তাদের সম্মাননা জ্ঞাপন করবেন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য এবং সাংবাদিক ধ্রুবজ্যোতি প্রামাণিক। মঞ্চে আসছেন বিশ্বদীপ মণ্ডল এবং সঞ্চারী মণ্ডল। প্রদীপ ভট্টাচার্য এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, আপনারা সম্মান জ্ঞাপন করছেন। করতালি এইভাবে চিনিকে লজ্জায় বিশ্বদীপ মণ্ডলকে এরপরেই আমরা অনুরোধ জানাবো দুই একটি কথা। আমরা একটু সময়ের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছি। বিশ্বদীপ মণ্ডল, তার কাছ থেকে শুনবো দুই একটি কথা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার বিশেষ কিছু বলার নেই, সময় খুব কম। তো যাই হোক, আমরা মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল একটা রাজ্যের মধ্যে একটা বড় ইভেন্টে পরিণত হয়েছে। আমরা 2026 সালে জানুয়ারি মাসে মুর্শিদাবাদে নতুন একটি প্রজেক্ট স্টার্ট করেছি, যেটা চালু হবে। এক লাইনেই বলবো, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য একটি বড় প্রতিষ্ঠান, বড় মানে খুবই বড় প্রতিষ্ঠান আমরা করছি পঞ্চাননতলায়। চাইল্ড উইথ স্পেশাল নিড, যেখানে অটিস্টিক চাইল্ড, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, এই সমস্ত বাচ্চাদের জন্য একদম স্টেট অফ দ্য আর্ট ফুল প্রফেশনাল টিম দিয়ে একটা খুব বড় প্রতিষ্ঠান করছি মুর্শিদাবাদবাসীদের জন্য। মুর্শিদাবাদের বাইরে যে সমস্ত বাচ্চারা আছে তাদের জন্য, যেহেতু আমাদের ছেলে অটিস্টিক, দীর্ঘ 16 বছর ধরে আমরা এই লড়াইটা করছি। তো প্রতিটা জিনিসে আমরা মুর্শিদাবাদের লোকদের, বহরমপুরের লোকদের পেয়েছি, আগামী দিনেও আপনাদেরকে আমরা পাশে পাবো। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই। আর এবারে আমরা পরবর্তী নিবেদনের জন্য আমাদের যিনি দায়িত্বে রয়েছেন শুরু থেকে, তাকে ডেকে নিচ্ছি। এবার আমরা যাব আরো একটি পর্বে, যে পর্বে আমরা এবার আমাদের সঙ্গে এমন কিছু মানুষকে পাবো যারা আমাদের জেলাকে অনেকটা বেশি গর্বিত করেছে। তারা প্রত্যেকে এই বছর প্রশাসনিক ক্ষেত্রে নিজের চাকরিটিকে এবং আমাদের জেলাকে অনেকটা উন্নতিতে নিয়ে গেছে। WBCS
এক্সিকিউটিভ এ র্যাঙ্কে জেলা থেকে 14 জন কৃতিকে পেয়েছি। তাদের মধ্যে কয়েকজনকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। আমরা চাইবো তাদেরকে ঝটপট মঞ্চে আমাদের বিশিষ্ট জনদের সঙ্গে। আমি ডেকে নেব মঞ্চে শুভম মিশ্র, ইয়ামিন শেখ, উন্মেষ মিত্র, আরিফ মণ্ডল, অনন্যা হালদার, সুমন্ত হালদার এদেরকে। এর মধ্যে শুভম মিশ্র এবং অনন্যা হালদারের অভিভাবক এসেছেন, তাদেরকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শুভমের মা বাবা এসেছে, তাদের অভিভাবক এসেছে। আমরা সকলকে বলবো এরা আমাদের গর্ব, এরা রত্ন, এরা সকলে চলে আসুক সামনে, আমাদের খুব ভালো লাগবে। এবং মঞ্চে যারা আছেন তারা জেলার বিশিষ্ট জন এবং প্রশাসনিক প্রধান যারা কর্তা, তাদেরও বেশ কয়েকজন আমাদের সঙ্গে আছেন। আমরা তাদেরকে অনুরোধ করব এই আজকের এই শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য ইমাজিনের পক্ষ থেকে। আমি নামগুলো আরেকবার বলি, একটু সবাই যদি নিজের পরিচয়টা হয়ে যাবে। শুভম মিশ্র, তার অভিভাবক এসেছেন। ইয়ামিন শেখ, উন্মেষ মিত্র, আরিফ মণ্ডল, অনন্যা হালদার, সুমন্ত হালদার, অনন্যার অভিভাবক এসেছেন। প্রথম শুভম মিশ্রের অভিভাবকের হাতে এই সেরা স্মারক আমি সকলকে অনুরোধ করব। আছেন আমাদের সঙ্গে মাননীয় অতিরিক্ত জেলা শাসক, আছেন মাননীয় ধ্রুবজ্যোতি প্রামাণিক মহাশয়, তুলে দিচ্ছেন অতিরিক্ত জেলা শাসক, আছেন আমাদের সকলের প্রিয় প্রদীপ দা, আছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মুজিবুর রহমান মহাশয়, আছেন কাকু, সকলকে অনুরোধ করব এই শুভম মিশ্র এক্সিকিউটিভ সার্ভিস র্যাঙ্ক 6, ইয়ামিন শেখ এক্সিকিউটিভ সার্ভিস র্যাঙ্ক 12, উন্মেষ মিত্র এমপ্লয়মেন্ট সার্ভিস র্যাঙ্ক 25, আরিফ মণ্ডল এক্সিকিউটিভ সার্ভিস র্যাঙ্ক 41, অনন্যা হালদারের অভিভাবক এসেছেন, রেভিনিউ সার্ভিস র্যাঙ্ক 194, সুমন্ত হালদার লেবার সার্ভিস র্যাঙ্ক 322। এরা মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে করে দেখিয়েছে। তাই ইচ্ছে থাকলে কতটা এগোনো যায় সে কথা এখানে আমরা দেখতে পেলাম। আমরা সকলকে আবারও শুভেচ্ছা জানাই। সবার সঙ্গে একবার পরিচয় হয়ে গেছে এবং আমাদের বিশিষ্ট জনদের ট্রেন ধরার তারা আছে আমরা জানি, কিন্তু তারপরেও আমরা তাদেরকে সঙ্গে পাচ্ছি। আমরা ওদের জন্য, ওরা আমাদের জেলাকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে, এই শুভকামনা রাখি। আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ, মাননীয় অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদের কাছে আমরা একটু কিছু শুনবো। আজকে আমরা আরো খুব ভালো লাগলো যারা কথা বললেন। আসলে যারা মানুষকে চাকরি দেয় এমন এমপ্লয়ার, তারা আমি মনে করি খুব বড় জায়গায় আছে। এমপ্লয়মেন্ট দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ বলে আমার মনে হয়। তো আমার খুব ভালো লাগলো, ওনারা কত পজিটিভ কথা বলছেন যে কত অপরচুনিটি মুর্শিদাবাদে। এবং বিশেষ করে লাস্টে মিস্টার পঞ্চকোট চৌধুরী, উনি চলে গেছেন না, আছেন, উনি এত পজিটিভলি বয়সে কথা বলছিলেন যে অনেক যুবক দুবার বলার আগে ভাববে যে এত অপরচুনিটি। এখানে যে ভাইয়েরা আমাদের আছে WBCS চান্স পেয়েছেন, তাদেরকেও বলছি মুর্শিদাবাদের মতো বহু জায়গায় তোমরা কাজ করবে, স্পেশালি তোমরা মুর্শিদাবাদের সন্তান। মুর্শিদাবাদ ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটিস। এই যে বারবার আজকে ফুটে উঠেছে, কাল থেকে ফুটে উঠছে, এবং যারা এখানে আছে, যারা বাইরে আছে, সবাই এটাই কিন্তু প্রতিধ্বনিত করছে। তোমাদের কাজের মাধ্যমে এটা যেন প্রতিধ্বনিত হয়, এই আশা আজকের দিনে সবাই আমরা রাখলাম। লাস্ট বলবো যে আজকের অনুষ্ঠানে যারাই এসছেন, সাংবাদিক তো অনেকে এসছেন, ভালো লাগলো, ওনারা অনেক নিজের মতামত ওপিনিয়ন দিলেন, যেহেতু ওরা সারা ওপর থেকে অনেক কিছু দেখছেন, এবং যারা অনেক কিছু ব্যতিক্রমী কাজ মুর্শিদাবাদে করেছেন, পুরস্কৃত হচ্ছে, যারা আজকে এখানে কন্ট্রিবিউট করছেন। কিন্তু যেহেতু থিমটা হচ্ছে সেলিব্রেটিং মুর্শিদাবাদ, সেলিব্রেটিং দ্য অপরচুনিটি অফ মুর্শিদাবাদ, সেলিব্রেটিং দ্য লেগাসি অফ মুর্শিদাবাদ and celebrating the future generation of the মুর্শিদাবাদ, আমি শুধু বলবো এই ধরনের অনুষ্ঠান দিকে দিকে হোক, এবং এই ধরনের অনুষ্ঠান এরকম আশা প্রত্যাশা হোক, আশা তৈরি করার অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শামসুর রহমান মহাশয়কে, অতিরিক্ত জেলা শাসক
জেলা পরিষদ মুর্শিদাবাদ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিত্র পরিচালক মাননীয় মুজিবুর রহমান। তার কাছ থেকে খুব সংক্ষেপে আমরা কিছু শুনব। মাননীয় মুজিবুর রহমান। মুর্শিদাবাদ বাসী হিসাবে আমার তো আজকে খুবই এখানে উপস্থিত থাকতে পেরে আমি নিজে খুব আনন্দিত। আমি এই মুর্শিদাবাদ শহরের মানুষ নই। মুর্শিদাবাদ শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শক্তিপুর আমার গ্রাম। সেখান থেকে আমি কলকাতায় পড়াশোনা করেছি এবং আমার প্রফেশন আমি চলচ্চিত্র পরিচালক, যেটাকে আমার একমাত্র প্রফেশন হিসাবে আমি নিয়েছি এবং গত 20 বছর ধরে কাজ করে আমি 50টা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছি। তো আজকে এই একটা চমৎকার অনুষ্ঠান, যেখানে একটা অ্যাপ্রিসিয়েশন, যারা কৃতি সেই তাদের কীর্তিকে সম্মান জানানো, তাদেরকে উৎসাহ দেওয়া এবং সর্বক্ষেত্রে বিশেষ করে যারা বিজনেসম্যান তাদেরকে সম্মান জানানো, এই ধরনের প্ল্যাটফর্ম আমি খুব কম দেখেছি। তো আজকে সেখানে সেই কাজটিও হলো। তো এই ধরনের একটা যে ইনোভেটিভ আইডিয়া, এই ইমাজিন গ্রুপ, তাদের একটা ইমাজিন টিভি, সেটার খবর আমি জানতাম। আজকে প্রিন্ট মিডিয়া তারা প্রকাশ করলো এবং আরও অনেক রকম কাজ তাদের মাথা থেকে বেরোবে এবং তারা করবে। এবং আরেকটা কথা আমি বলবো, এখানে আজকে অনেক মুর্শিদাবাদের কৃতি মানুষ যাদের সাথে আমার আগে পরিচয় ছিল না, বিশেষ করে এখনো আছেন ধ্রুবজ্যোতি প্রামাণিক। তিনি সংবাদ জগতে ওই লেভেলে পৌঁছেছেন, তার সঙ্গে আলাপ হলো। এবং মুর্শিদাবাদে আমরা পিছিয়ে পড়া জেলা, এটা আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, কিন্তু আজকে তার সেইটাকে যে আমরা অনেকটাই ভাঙতে পেরেছি, আমরা যে অতটা পিছিয়ে নেই সে কথাটা এখানে আলোচনা হলো, সেটা শুনে আমার খুব ভালো লাগলো। এবং আমরা আরো বেশি উৎসাহিত, আনন্দিত যে মুর্শিদাবাদে আমরা পেয়েছি একজন খুব ইয়াং, এনার্জেটিক, ইনোভেটিভ একজন অতিরিক্ত জেলা শাসক, যিনি এই জেলা পরিষদের দায়িত্ব আছেন, শামসুর রহমান সাহেব। তাকে আমি কলকাতায় কাজ করতে দেখেছি তার দপ্তরে। তো এবং এখানেও আমি এসে আমি যখন শুনেছি উনি আমাদের জেলার দায়িত্বে এসেছেন, আমি খুবই আনন্দ পেয়েছিলাম যে এই ধরনের এনার্জেটিক এবং ইনোভেটিভ মানুষ আমাদের জেলায় আসবেন এবং জেলার যেখানে যেখানে দুর্বলতা আছে সেইগুলোকে দেখে নতুন নতুন পদক্ষেপ নেবেন এবং জেলাকে সরকারি এবং বেসরকারিভাবে একটা টিম তৈরি করে এই জেলার অনুন্নয়নের এই যে তকমা, সেটা থেকে আমাদেরকে মুক্তি দেবেন এই আশা করব। এবং তাতে বড় ভূমিকা নেবে অবশ্যই এই মাধ্যম মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, ইমাজিন এবং রাজীব চৌধুরী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই বিশিষ্ট চিত্র পরিচালক মুজিবুর রহমান মহাশয়কে। আমাদের মধ্যে আছেন আমাদের অভিভাবক স্বরূপ, ইমাজিনের অত্যন্ত স্বজন একজন মানুষ, বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট অভিনেতা, এর বাইরেও বড় ভালো এবং আপনার একজন মানুষ। আমি কথা বলছি মাননীয় প্রদীপ ভট্টাচার্যের। আমরা খুব সংক্ষেপে তার কাছ থেকে কিছু শুনব। প্রদীপ ভট্টাচার্য। সকলকে নমস্কার। একটা কথা শুধু বলার আছে, সোমা এবং একে ধন্যবাদ দিই না এই কারণে, ওরা যে কাজটাকে ব্রত হিসেবে নিয়েছেন সেই কাজটা হচ্ছে একদিনের কাজ নয়, বা সাংবাদিকতার মাধ্যমে শুধু মাইনে পেলাম, কয়েকটা টুকরো সংবাদ পৌঁছে দিলাম হেডকোয়ার্টারে, এটা করার জন্যে ওরা কাজ করছে না। ওরা কাজ করছে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশন গড়ে তুলছে। ইনস্টিটিউশন মানে একটা শিক্ষায়তন, যেখান থেকে মাটির সঙ্গে সম্পর্কিত কিছু মানুষের উন্নয়ন। সেই উন্নয়ন পর্যটন হতে পারে, সেইটা স্বাস্থ্য হতে পারে,
সেটা শিক্ষা হতে পারে সমস্ত দিক থেকে। এবং সব থেকে বড় কথা, যে প্রফেশনটা ওরা নিজেরা পালন করে সেই প্রফেশনে যাতে মানুষ এই জেলাতে সাংবাদিক হিসাবে তৈরি হয়। শুধু সাংবাদিক মানে কয়েকটা সংবাদ সংগ্রহ নয়, নিজেকে ঠিক রেখে তার শিক্ষাগত জায়গা, তার চিন্তন, মেধা এবং সর্বোপরি মেরুদণ্ড, এটা ঠিক রাখা খুব মুশকিল। তো আজকের সময়ে দাঁড়িয়ে এইখানে তারা যেটা করতে চাইছে, এই ইমাজিন কমিউনিটি মাধ্যমে তারা একটা নিরপেক্ষ মেরুদণ্ডী প্রাণী তৈরি করতে চাইছে। সময়টা খুব খারাপ, জেনারেশনের পর জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। জেলা থেকে প্রচুর মানুষ তাদের শ্রম বিক্রি করতে অন্য প্রদেশে চলে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে তারা একটা বাঁধের মতো কাজ তৈরি করতে চাইছে, তার নাম ইমাজিন এবং ইমাজিন ইনস্টিটিউশন, যেখানে একদল মানুষ তৈরি হবে যে সাদা সত্যটাকে চোখের সামনে তুলে ধরবে। সেটা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হতে পারে, আপনার মোবাইলের মাধ্যমে হতে পারে। এবং ওরা আজকে যেটা প্রমাণ করলো যে মুর্শিদাবাদে আদ্যকালে সেই সময়ে যে সংবাদপত্রের ভূমিকা ছিল, আপনারা অনেকে জানেন অথবা জানেন, এবং তার সঙ্গে ফ্রিডম মুভমেন্টের একটা বড় সংযোগ ছিল। সেই তার নাম সর্বজন শ্রদ্ধেয় দাদা ঠাকুর। দাদা ঠাকুরের প্রেস ছিল, পায়ে প্যাডেল প্রেস, আমরা ছোটবেলায় দেখেছি। সেই প্রেসগুলো হারিয়ে যাচ্ছে, মানুষ বড় একক হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে ওরা চাইছেন কমিউনিটি তৈরি করতে। কমিউনিটি মানে মানুষের সঙ্গে মানুষের বন্ধন তৈরি করে একটা সমষ্টি তৈরি করতে, যেখানে মেধার চর্চা হবে, চিন্তনের আদান প্রদান হবে এবং সর্বোপরি বিচার বোধ যুক্ত কিছু মানুষ তৈরি হবে এই জেলাতে। তবে এই জেলার উন্নয়ন সার্বিক হতে পারে, নচেত ওই কলোনিয়াল হ্যাংওভার যুক্ত মুর্শিদাবাদ থাকবে। তারা কেবল পিপু আর পিসু করবে। ধন্যবাদ রাজীব এবং সোমাকে যে এই উদ্যোগের মাধ্যমে তারা ইউথকে বেছে নিয়েছে। সেই যৌবন, যে যৌবন স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন দেখাতে ভালোবাসে। স্যালুট আবার রাজীব এবং সোমাকে স্বপ্ন দেখানোর জন্য, স্বপ্নের বুদবুদ নয়, হাতে কলমে স্বপ্ন দেখানোর জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং আজকেই বোধহয় এইটাই শেষ অনুষ্ঠান। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে। আমাদের এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব। এই মঞ্চে প্রচুর অসংখ্য জেলার বিশিষ্ট মানুষকে আমরা পেলাম। একটা খুব আবেগতাড়িত মুহূর্ত এই সময়টা বয়ে গেল।